বন্ধুরা, বাংলাদেশের এক হুজুর বলেছে যে ক্ষমতায় গেলে সে নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তা বাংলাদেশের সেনাবাহিনীকে সমগ্র ভারত দখল করতে পারবে? এই কথাটা বা এই ছোট্ট এক্সাম্পলটি শুনে বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে অনেক ভারতবাসী এটাকে ট্রোল হিসাবে বা হাসি হিসাবে নিয়ে নেয়। কেননা আমরা ভাবি যে আমরা তো বিশ্বের একটা ক্ষমতাশালী দেশ, আমাদের কাছে এত অস্ত্র বড় ভান্ডার আছে, আমরা এত বড় একটা জনসংখ্যার দেশ। সেখানে আমাদের মতো একটা দেশকে বা আমাদের এত বড় একটা শক্তিশালী ক্ষমতাশালী দেশকে ছোট্ট পুচকে দেশ কি করবে, যারা আমাদের বগলের তলার মধ্যে থাকে? দেখুন, যারা এই মানসিকতায় রয়েছেন তারা একটু ভুল ভাবছেন। প্রথমে বলে দিই, আপনারা স্ক্রিনে এটা কি দেখছেন বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে রসুন। রসুনটাকে দেখেছেন? ওপর থেকে দেখতে এটাকে আলাদা আলাদা কোয়া লাগলেও এটার সবগুলোর কানেকশন কিন্তু গোড়ায় একটা জায়গায় গিয়ে থাকে। মানে সব রসুনের পিছন কিন্তু একটাই থাকে। আমার এটা বলার মানে কি বুঝতে পেরেছেন? বেশি কিছু বলবো না, হালকা করে বলে দিই। আজকের দিনে বিশ্বের সব ইসলামের ব্যক্তির জায়গা কিন্তু একটাই, সেটা হচ্ছে কট্টরতা, উগ্রবাদী, টেররিস্ট। ওই জন্য আবারও বলছি, ইসলাম আর সন্ত্রাস একই মুদ্রার রেপিটার ওপেট। কিন্তু এবার আপনারা অনেকে ভাবছেন আমার কথা শুনে যে বাংলাদেশের হুজুর বলল ক্ষমতায় গেলে তারা নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তো এর সাথে এর মিলটা কোথায়, বা এর সাথে এর টানটা কোথায়? তো বন্ধুরা আছে, কেননা দেখুন, আজকের দিনে ভারতের ভিতরে যাই কিছু হয়ে যাক না কেন, অধিকাংশ মুসলিম কিন্তু চুপ থাকে। কিন্তু গোটা বিশ্বে যদি কোনো ইসলামিক দেশগুলোতে বা ইসলামিক ঘরের ভেতরে কোনো বড় হাঙ্গামা হয়ে যায়, সেখানে কিন্তু এই মুসলিমগুলো নিজের দেশের থেকে বেশি ওই সমস্ত দেশগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। ওই জন্য আবারও বলছি, সব রসুনের পেছন কিন্তু একটাই থাকে। ওই জন্য আবারও বলে দিই যে এই বিষয়টিকে যারা হালকাভাবে নিচ্ছেন, এতটা হালকাভাবে নেওয়ারও কিছু নেই। এর এক্সাম্পল আমি আপনাদের দিয়ে দেব। কেননা বাংলাদেশের পক্ষে ভারতকে যে কোনো দিনে হারিয়ে দেওয়া বিন্দুমাত্র অসম্ভব নয়। যদিও শক্তির পরিসংখ্যান আর যুদ্ধের ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী ভারত কিন্তু যুদ্ধ শক্তিতে বিশ্বের যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পরে কিন্তু চতুর্থ স্থান অধিকার করেছে। তবুও বিশ্ববাসী জানে না যে ভারতের সাথে বাংলাদেশ অর্থাৎ 2001 সালের 18 এপ্রিল বড়াইবাড়ি যুদ্ধে ভারতের বিএসএফকে অতর্কিত হারিয়ে বাংলাদেশের স্থান ভারতের উপরে চলে যায়। যদিও সেই দিন অর্থাৎ ওই দিন বিএসএফ ক্যাম্পে বিশ্রামরত ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর বন্ধু ছদ্মবেশে গুলি চালিয়ে তারা ছিল বিডিআর, এখন যারা বিজিবি নামে পরিচিত। সেই ঘটনা কিন্তু আপনারা অনেকে জানেনই না, যে বাংলাদেশের আক্রমণে বা যে বিডিআরের আক্রমণে 16 জন ভারতীয় সেনাকে নৃশংসভাবে হত্যা করে। তো সেই দিন সেই বিডিআরের পাশে ছিল সেখানকার লোকালিটি ইসলাম পড়া গ্রহণকারী টুপিতে রাখা ব্যক্তিরা। একটু ভাবুন, সেই দিন বিডিআরের সাথে ছিল বা তারা সমর্থন করেছিল সেই দিন সেখানকার লোকালিটিগুলো, আর আজকে তারা হয়েছে বিজেপি। এই বিজেপির সাথেও কিন্তু তারাই আছে। আপনারা কয়েকদিন আগে দেখলেন বিজেপি দর্শক হয়ে দেখছিল, যেখানে ভারতের বিএসএফের কাছ থেকে শটগানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশের দুষ্কৃতীগুলো। তো যেটাই হোক, সেই যুদ্ধে বা বড়াইবাড়ি যুদ্ধে 16 জন ভারতীয় সেনাকে নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশ বিডিআর। বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ স্তরের শাসক গোষ্ঠীর হস্তক্ষেপে বিএসএফ পরে সংযত থাকে। যদিও কানাঘষা শোনা যায় যে পরে একটি বাংলাদেশের ঘরের ভেতরে নিজেদের মধ্যে মতপার্থক্য গিয়ে একটি বড় ব্লান্ডার হয়ে যায়, যে ব্লান্ডারে প্রচুর পরিমাণে বাংলাদেশি বিডিআর মারা গিয়েছিল। তারা সেটাকে ভাবে যে ভারতের হস্তক্ষেপে, ভারতের ইন্ধনে সেই বড়াইবাড়ির বদলা নিয়েছিল তারা। কিন্তু অ্যাকচুয়ালি এটার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, জাস্ট এটা কথাটা ওঠে তাই বললাম। কিন্তু রিয়েলিটিকে সেটা জানি না, বাট এটা রিয়েল যে সেই দিনের ঘটনার বাংলাদেশের ঘরের ভেতরে প্রচুর বিডিআর মারা গিয়েছিল নিজেদের মধ্যে মারামারি করে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের অপামর মানুষ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সেই বড়াইবাড়ি যুদ্ধের দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে বা ঈদ সেলিব্রেট করে। সুতরাং ভারত যে বাংলাদেশের থেকে সমরবিদ্যায় অনেক পিছিয়ে, সেটা বিশ্ববাসী না জানুক ভারতীয়রা ভালোভাবে জানে, এমনকি বাংলাদেশকে সমীহ করে চলে। যদিও ভারতীয় বাহিনী অধীর আগ্রহে দিন গুনছে পরের সুযোগের অপেক্ষায় ওই হত্যাকাণ্ডের একটি বহুগুণ বড় সুযোগ প্রতিদান দিতে। আপাতত যতদিন না এই সুরাহা হচ্ছে, মানতেই হবে এখন আপনাদের যে বাংলাদেশ দুদেশের শক্তির মোকাবেলায় এক ধাপ এগিয়ে আছে। যদিও তাদের সেই শক্তির উৎস ভারতের কারণে, ভারতের হাত ধরে তাদের সেনাবাহিনী গড়ে উঠেছিল সেই মুক্তিযুদ্ধের সময় থেকে, যা এখন শুধুমাত্র বিস্মৃতির উপহাস। তাই আজ কোনো বাংলাদেশি যদি বলে যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এমনকি সমগ্র ভারত দখল করতে পারবে, এটা নিতান্তই অবহেলার মতন নয় বা হেসে উড়িয়ে দেওয়ার মতন বিষয় নয়।
এমনকি এই চ্যালেঞ্জটিকে ভারতকে নিতেই হবে, যাতে ওই দিন সূর্যাস্তের মধ্যেই পুরনো বেইমানের সুদে আসলে নিষ্পত্তি না হয়ে যায়। সহজ সরল ভাষায় বললে, যতদিন না ভারতের বিএসএফ সেম ভাবে একটা ইনসিডেন্ট না ঘটিয়ে বাংলাদেশের ঘরের ভেতরে একটা বড় পরিমাণে ব্ল্যান্ডারকে না খাড়া করছে, মানে ঠিক যতগুলো বাংলাদেশের আজ যারা বিজেপি নামে পরিচিত যতগুলো বাংলাদেশের ইসলাম পড়া গ্রহণকারী বিজেপির লাশ আমরা না শুয়ে দিতে পারছি, ততদিন পর্যন্ত সেই ব্ল্যান্ডারের আমাদের ভেতরে ক্ষোভ থেকেই যাবে। কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মানতে হবে, সেই দিনের ঘটনার পরে তারা কিন্তু ভারতের থেকে এক ধাপ আগেই আছে। কিন্তু আমাদের এটা বললে হবে না, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি, বর্তমানে দেখছি ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রা রিপিটার ওপেট। তাই এদেরকে কখনো আলাদা চোখে দেখবেন না, এর বাস্তব উদাহরণ অনেক আছে। আমি বেশি গভীরে যেতে চাই না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কেউ বা কোনো ব্যক্তি যদি বলে থাকে যে তারা ক্ষমতায় গেলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা না হওয়ার কিছু নেই। তাই সব কিছুকে হেসে উড়িয়ে দেবেন না। কখনো শুনেছেন কখনো কখনো বড় হাতিকে ছোট্ট একটা মশার কারণে নিচে পড়ে যেতে হয়, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাঁপে। যেটা হোক বন্ধুরা, বড়াইবাড়ির সেই ঘটনা ঘটে যাওয়ার পরে 16 জন ভারতীয় বিএসএফ সেনাকে নৃশংসভাবে হত্যা করার পরে তাদের ঘরের ভেতরে যেভাবে বিডিআররা মারা গিয়েছিল, সেটাতে তাদের ভেতরে জখম এখনো দগ্ধ গদগদ করছে। কখনো যদি আপনারা বলেন যে তারপরের ঘটনাটা আপনাদের ঘরের ভেতরে কি হয়েছে সেটা বলবো, অর্থাৎ বড়াইবাড়ির ঘটনা যখনই কথা বলে তখনই ওদের জাস্ট একটা কথাই বলবেন, আপনারা যদি আজও কোনো বাংলাদেশি ভিউয়ার্সকে বা বাংলাদেশি ব্যক্তিকে বলেন যে পিলখানার হত্যাকাণ্ড সম্পর্কে কিছু মনে পড়ে, আর কিছু কথা বলবে না। না বলার কারণ একটাই, সেই ভেতরের গদগদ ক্ষতটা এখনো রয়েছে। তবে এখনো পর্যন্ত তারা আঙুল তোলে পিলখানার হত্যাকাণ্ডের জন্য ভারতই দায়ী, কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর আমরাও এটা সলিডভাবে বলতে পারেন এটা আমরাই করেছি। তবে যেটাই হোক, যে কারণেই হোক, সেই ঘরের ভেতরে যে ইনসিডেন্ট হয়েছিল, যতগুলো বিডিআর মারা গেছিল, সেই ভেতরে যে ক্ষতটা তাদের দেয়া হয়েছে না বা যে বা করিয়েছে না, এর কোনো তুলনা হয় না। কেননা সেটা আজও তারা মনে করতে থাকে কিভাবে হলো, কতগুলো মারা গেল। তবে যেটাই হোক, ভারতের তরফ থেকে অফিসিয়ালিভাবে যেভাবে বড়াইবাড়ির যুদ্ধে 16 জন বিএসএফের নৃশংসভাবে হত্যা করেছিল, সময় আসলে তার বদলাও নেওয়া হবে। কেননা ভারতের নীতি আছে, ইতিহাস সাক্ষী আছে, ভারত কখনো কাউকে ছাড় দেয়নি। আর আজকের ভারত সবার থেকে আলাদা, ভারতকে থামানোর মতো কোনো শক্তি নেই। তবে এটা মাথায় রাখুন, যেটাই হোক না কেন সেটা সম্পূর্ণ প্রকাশ্যে হলে সব থেকে ভালো হয়। এর ওপর আপনাদের কি মতামত? তাই বাংলাদেশের তরফ থেকে কোনো এক্স জেনারেল বা কোনো ব্যক্তি যদি বলে যে ভারতের সাথে তাদের যুদ্ধ হবে, এটাকে হালকাভাবে কেউ নেবেন না বা হেসে উড়িয়ে দেবেন না। বাকিটা সময় কথা বলবে, কেননা সব কিছু প্রকাশ্যে বলা সম্ভব নয়। যেটা হোক, পুরো বিষয়টির উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।